চ্যানেল। আশা করি দর্শক খুব ভালো আছো, আমিও ভালো আছি, খুব ভালো নেই। কারণ গলাটা আমার ঠিকই হচ্ছে না, যতক্ষণ না গরম জল দিয়ে ভালো করে গার্গেল করতে পারবো ততক্ষণ ঠিক হবে না। আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 10টা 10। ব্লগটা শুরু করছি। এতক্ষণ আমাদের লঞ্চে উঠে যাওয়ার কথা, কিন্তু দাদা সকালবেলা এসে বলল যে আমরা দুপুরবেলা এখানে লাঞ্চ করে তারপর লঞ্চে উঠবো। তার কারণ এখানে আমাদের সঙ্গে যারা ঘুরতে এসছে তাদের মধ্যে একটা পুচকে আছে, তারও শরীর খারাপ হয়ে গেছে, একজন দাদার শরীর খারাপ হয়ে গেছে। তো সেই জন্য প্ল্যান চেঞ্জ হয়েছে। আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, সেটাও ক্যান্সেল হয়ে গেছে। এখন আমরা তো একটা টিমে এসেছি, টিম মেম্বারদের যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে তো আর ঘুরতে যাওয়া হবে না। বারবার করে দাদা এসে ডেকে যাচ্ছে খাওয়ার জন্য। এখন আমরা খেতে যাব। আমার শাশুড়ি মা স্নান হয়ে গেছে, আমাদের সবার স্নান হয়ে গেছে, এই যে সব রেডি। সিন্টি সে গুড মর্নিং। গুড মর্নিং। কি গো কি গো গুড মর্নিং। মর্নিং। ফোনের মধ্যে রয়েছে, কাজ করছে। তো ব্রেকফাস্ট করে আসি, তারপর ভাবছি একটু এদিক ওদিক ঘুরে আসি, যাই দেখি। এমনি ঘুরে আসবো, কিছু কেনাকাটা করার নেই, তার কারণ সব হয়ে গেছে। আর এখানে কি সুন্দর সামনে মন্দির আছে একজন। হ্যাঁ চার্জে দেবো। আচ্ছা, তো মা গেল স্নানে? ও আমার মা এরকমই। এখানে একজন কি সুন্দর দিদা মনসা গাছকে স্নান টান করিয়ে পুজো দিচ্ছে। তো হয়ে গেছে, নাহলে তোমাদেরকে দেখাতে পারতাম। আমার সমস্ত কিছু ছড়ানো দেখো, ওই যে ট্রলি গোছাবো, তো কালকে গুছিয়ে রেখেছি। ছড়ানো বলতে ওই চুল টুল আছড়েছি, সিরাম টিরাম দিয়েছে, ওগুলোই ছড়ানো রয়েছে, বাকি সব গোছানো। আমি ভেবেছিলাম তো যে এখন বেরিয়ে যাবো, সেরকমই জামা কাপড় বের করে রেখেছি। এটাও ট্রলিতে ঢুকিয়ে রেখেছিলাম, আবার বের করে এটাই পরলাম। কারণ এইবার ঘুরতে এসে না আমি একদম গোনাগুনতি জামা কাপড় নিয়ে এসেছি, এক্সট্রা জামা কাপড় আনিনি, তাই আমাকে আবার রিপিট করতে হচ্ছে। কিচ্ছু করার নেই, তার কারণ প্ল্যান চেঞ্জ হলে আর কী করা যাবে। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। ঘুরতে একটা লোকনাথ মন্দিরের কোনো একটা স্পট হয়তো আমরা মিস করে যাব। আমরা প্ল্যান করেছি শীতকালে আবার আসবো, অতনু দোকানের সব যারা স্টাফ রয়েছে তাদের, তারপর আরও ওর অনেক চেনা জানা মানুষজন আছে, তাদেরকে নিয়ে পিকনিকে আসার প্ল্যান আছে। দেখা যাক, যদি হয় পসিবল তাহলে ঠিকই আসা হবে, তখন দেখে নেবো নয়। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছে, এবার বক বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। বাজে এখন 11:30। দেখো ঠাটা পড়া রোদে এরা ছাতা ছাড়া যাচ্ছে। কই গেল কিন্তু? এই যে, আরে ছাতার তলায় কেউ আসবে না, বলে রোদ উপভোগ করবে। এই ঠাটা পড়া রোদটা নাকি উপভোগ করার। আর আমি চুলটা ছেড়ে চলে এসেছি পাগলের মতো, গুটাবো যে এই গরমে, ক্লিপটা রুমে রেখেই চলে এসেছি। মারা কেউ বেরোলো না, সব ঘুমোচ্ছে। আমরা এখন একটু বেরোলাম, পাগল বলেই বেরোলাম। কত সুন্দর পুকুরের মধ্যে পদ্ম পাতা হয়ে রয়েছে। এখন 11:45 আমরা বেরিয়েছি। বাবা কি রোদের তাপ, সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আর মারা তো যায়নি, আমরা চা খেয়ে ওদের জন্য চা নিয়ে এসেছি। তোমার ছেলে আনতে চাইছিল না, কিন্তু আমি বললাম না নিয়ে যাও। রুবাইকে বললাম যে মাদের জন্য চা নিয়ে, বলে কি নেই, যায় এরা দেয় না চা। তারপর আমি দোকানের বউটাকে জিজ্ঞেস করলাম দেওয়া যাবে, বললো হ্যাঁ নিয়ে যাওয়া যাবে, তো বোতলে দিচ্ছিল। তারপর আমি উনি তারপর আমার একটা কাপের মধ্যে করে দিল, আমরা চা খাক। চলো পরে দেখা হচ্ছে। এত গরম, ভেবেছিলাম একটু ঘুরবো, ঘোরা মাথায় রাখো না। কি করছিস তুই? এরকম করিস না। কি অবস্থা, ক্লিপটা নিয়ে নিও। বাজে এখন 1:05, আমরা রেডি হয়ে গেছি। আমি আর নতুন জামা কাপড় গাড়ালাম না। ওয়েদার দেখো, শুধু শুধু নষ্ট করার কোনো মানে হয় না। এখন তো সেই 1 ঘন্টা বোটে থাকতে হবে, তারপর গাড়ি। মারাও ওখানে রেডি, অতনও রেডি। আমার মা এখন রেডি হয়নি, রেডি হচ্ছে। হয়ে গেলে নিচে যাবো খেতে। এই নিচে যাবো, তো দিদি যাবো তো। হ্যাঁ হ্যাঁ, ভিজে ভিজে কাজ করছে বৃষ্টিতে।
কি বাজে রাস্তা। ও মা গো, সামনে উঠতে পারবা তোমরা? দেখো, চলো আমাদের শেষ জার্নি। ভেরি ডেঞ্জারাস। বাবা বড় লোক হাত বাড়িয়েছে তোমাকে ধরার জন্য। মা এই আসতে হ্যাঁ একটুখানি, অতটা ঘুরবো কেন? এবারের মতো দেখে নাও ভালো করে, সুন্দর একটুখানি বলো। আর আমরা ওদিক দিয়ে কোন দিক দিয়ে যেতাম? মানে এদিক দিয়ে তুলে, মানে এদিক দিয়ে নিয়ে তারপর আবার ওদিকে দিয়ে তুলতো। দেখ দিক দিয়ে সবাই চলে আসলাম, সুন্দর। বাবা কতটা জল এসছে দেখো। কমল কি যাবে নাকি আমাদের থেকে? হ্যাঁ তো দূর চোখ যায়, তোদের তো শুধু জল আর জল। মাথা এখানে বস। বাবা দেখ পুরো পা ঝুলিয়ে বসেছে। এখন বাজে 4:10। লঞ্চ থেকে নেমে আমরা জাস্ট গাড়িতে বসলাম, ক্যামেরাটা অন করলাম। মানে কতক্ষণে মনে হচ্ছে বাড়ি পৌঁছাবো, আর ভালো লাগছে না। আমাদের সঙ্গে যে সঙ্গীরা ছিল তারা ওই গাড়িগুলোকে কি বলে, হ্যাঁ ট্রেকারে করে তারা যাবে এখন স্টেশন থেকে আবার ট্রেন করে যেতে হবে। এখন কখন কি বাড়ি পৌঁছাবে কে জানে। দুজনের সঙ্গে আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আমার না, মানে আমার শাশুড়ি আর মা, তো ওদের নাম্বার এক্সচেঞ্জ হয়েছে। এখন কতক্ষণে বাড়ি যাব, খুব আর ভালো লাগছে না। যেখানেই যাও না কেন বাড়ির মতো শান্তি কোথাও নেই। আর এখানে আসার পরই যেন রূপ চেঞ্জ হয়ে গেল। এতক্ষণ কেমন একটা লাগছিল দেখতে, অসুস্থ রোগীর মতো। আর মারা তো আসার সময় সুন্দর ভিজে স্নান করে, আমার মা কই কেমন স্নান করলে, পুরো ভিজে স্নান টান করে আবার ওড়নাটা শুকিয়েছে ওড়না পুরো। তোমারটা মনে হয় শুকিয়ে গেছে না? শুকিয়ে তারপরে আসলাম। চলো এবার বাইরে যাওয়া যাক। এই দেখো এই মিলগুলো, এইবার তোমার ব্রিজগুলো পড়বে। হতে পারে তাহলে। আজ যে এখন 6:20 আর আমরা পাটুলি ক্রস করলাম। অতনু বারবার করে বলছিল দাঁড়াতে। এই চেহারার অবস্থা পুরো পাগলের মতো সবাই হয়ে আছে। এতটা জার্নি করে এসেছি, এখন এই এত সুন্দর চকমকে জায়গায় কীভাবে যাওয়া যায়। আর যে এখন এমনি একটু দোকান থেকে চা খেয়ে নিই, পরে আসবো পাটুলিতে। আমাদের অনেক দিনেরই ইচ্ছা একবার আসার পাটুলিতে, বিশেষ করে আমার মায়ের অনেকবারই বলে। আসা হয়ে ওঠে না, এদিকটা আমাদের অনেকটা দূর হয়ে যায় বাড়ি থেকে, তাই আসা হয় না। তো নিশ্চয়ই আসবো। অনেকটা জার্নি হয়ে গেছে, এবার কতক্ষণে শুধু বাড়ি যাবো, আর ভালো লাগছে না। ক্যামেরা ওই জন্য অন করিনি। একবার সবারই ঘুম হয়ে গেছে, অথবা বাদ দিয়ে সবারই অ্যাকাউন্ট করে ঘুম হয়ে গেছে।
বাজে এখন 7:25, 27। এখন এক্সপ্রেসওয়েতে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। ভালোই তো করেছো, মানে খুব ভালো না আবার খুব খারাপও না। খারাপ হয় কে এসেছে? ঘন বলো নাকি? চলো চলো চল চল। গুড ইভিনিং, যদিও এখন ইভিনিং নয়, বাজে এখন 9:15। বাড়ি এসেছি তখন প্রায় 8:10-15 হবে। এক্সাক্ট টাইমটা আমার মনে নেই, ঘুনুও চলে এসছে। আর এখন যে আওয়াজটা পাচ্ছ, ওয়াশিং মেশিনটা চলছে, এখনো আরও 1 গামলা রয়েছে, ওটাও কাঁচা ধোয়া করতে হবে। আর ভাই বলতে দেবজিতের কথা বলছি। আর টুকটাক কয়েকটা জিনিস সুন্দরবন থেকে এনেছি। সুন্দরবনে তো সেরকম কিছু পাওয়া যায় না, আমাদের এখান থেকেই সব কিছু যায় ওখানে। গনু বসো, 1 রাউন্ড কাঁচা চলছে আর ওই যে 1 গামলা রয়েছে। এখানে ভাইয়ের কথা বললাম, ও এনে দিয়েছে মোমো, খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো, সেই কখন লাঞ্চ করেছি, ভাল লাগছে না। আর শিনু এসেই টিভি দেখছে ফ্রেশ হয়ে। জানলাটা খুলে দিয়েছি, ঘরটা 2 দিন বন্ধ ছিল তো কেমন যেন একটা ঘরে গন্ধ হয়ে যায়। আর আমি কি পরিমাণ ঘামছি, চান করিনি বলতে মাথাটা ভেজাইনি, গাটা ধুয়েছি। মুখটা কি আলো বেশি পড়ছে না, আমি ঘেমে গেছি, ওই জন্য বেশি চকচক করছে। আর বেডশিট তো চেঞ্জ করেই গেছিলাম, ওই জন্য আজকে আর কিছু চেঞ্জ করলাম না, আর করবো না। কারণ এই বেডশিটে পাতার পর আমরা তো শুইনি, সকালবেলা বেডশিট চেঞ্জ করে বেরিয়ে গেছিলাম। সমস্ত কিছু গোছগাছ করলাম, ট্রলিটা ফাঁকা করলাম, যা কিছু ছিল জায়গায় রাখলাম, যে জামা কাপড়গুলো পরা হয়নি সেগুলো আলাদা করে জায়গায় গুছিয়ে রাখলাম। প্রচুর কাজকর্ম করলাম। এসেই জানালাটা খুলে দিলাম, দেখলাম আমার গাছগুলো ঠিক আছে কিনা। কারণ আসলে পরে তো দেখি নয় গাছে কেউ মুড়িয়ে দিয়ে গেছে, নয় গাছ তুলে নিয়ে চলে গেছে। আর এখন মানি প্ল্যান্ট যেহেতু বাইরে রাখি না, এখন চুরি হয়ও না। এখন খাওয়া দাওয়া করি, মোমোটা খাই, ভাবলাম তোমাদের সাথে কথা বলি। আর ব্লগটা আমি আপলোডের জন্য চেষ্টা করছি, জানি না আজকে আপলোড হবে কি হবে না, দেখা যাক। কি করব বলো, নেটওয়ার্ক যদি না থাকে, আমি তো চেষ্টা করি কিন্তু কিছু করার নেই, নেটওয়ার্ক কিছু হলে পরে। এখন খেয়ে দিইনি, পরে আবার দেখা হচ্ছে। এই হচ্ছে মোমোটা না পুরো ঠান্ডা হয়ে গেছে। পুরো বম্মান এসেছিল, গল্প করতে বসেছি, ব্যাস গল্প করছিলাম, করতে করতে খাওয়ার কথা ভুলে গেছি। এখন আমি আর সিন্টি মোমোটা খাই। সিন্টি বলছে অতনু ওই ঘরে কাজ করছে, ওর কাজ বাজ হয়ে গেলে আমরা রাতে ডিনার করবো। দাদা বৌদি থেকে বিরিয়ানি অর্ডার করা হয়েছে, চলেও এসছে। মোমো খেয়ে নিই, একটু রেস্ট নিই নি, তারপর আবার ডিনার করবো। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। একটা স্পেশাল বলা হয়েছে মাটন, আর অতনু খাবে হচ্ছে চিকেন। স্পেশালটা দেখে আমি আর সিন্টি খাবো, আর চিকেনটা অতনু খাবে। এটা আমি আর সিন্টি খেয়েও কালকের জন্য আমাদের থেকে যাবে। বিরিয়ানির গন্ধে চলে এসছো, চলো। আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি, তারপর শুয়ে পড়েছিলাম। কারণ ব্লগটা তো এন্ড করা হয়নি। এখন বাজে 12টা। আমরা শুয়েছি তখন প্রায় 11:15 কি 11:10 হবে। ভাবলাম এবার ব্লগটা এন্ড করে দিই, কারণ চোখ বুঝে আসছে। আমার কালকে সকালে স্কুল আছে। কোয়েনের দিকে ফোন করে দিয়েছি, ও চলে আসবে। রান্না দিদিকে তো বলাই আছে সোমবার দিন, মানে কালকে আসবে। আর এদিকে দেখছি ওয়াশিং মেশিনটা আমার প্রবলেম করছে। 1 কাঁচা জামা কাপড় তোমাদের দেখালাম, 1 রাউন্ড কাঁচা তখন চলছিল, সেটা দেখি কাঁচা হয়নি। 5C এরকম কিছু একটা হয়ে বন্ধ হয়ে গেছে। তুমি অতনু আবার সার্ভিসিংয়ের জন্য বুক করে দিল, কালকে লোক আসবে। কালকেই আসবে তো, কালকে লোক আসবে, দেখা যাক কি হয়। আর কতগুলো জামা কাপড় আলমারির সামনে পড়ে রয়েছে, সব কিছু একদম না হচপচ হয়ে যাচ্ছে। কি করব না করবো বুঝতে পারছি না। আজকে ব্লগটা আপলোড করে দিয়েছি, কালকের ব্লগটা তো আপলোড হয়নি, মানে পরশু দিনের ব্লগটা আজকে করেছি। আর কালকেরটা আজকে করার কথা ছিল, কিন্তু সেটা তো হয়নি, যেহেতু আজকে কিছুক্ষণ আগেই ব্লগ আপলোড করলাম। তো ওই জন্য কালকেরটা পরশু দিনেরটা কালকে যাবে, কালকেরটাও কালকে যাবে। কালকে 2টো ব্লগ আপলোড করব, নাহলে আবার সব গুলিয়ে যাবে, একদিন পিছিয়ে পড়বো। যাই হোক, চলো আর কন্টিনিউ করছি, আর বাজে বক না করে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।